হ্যালো বিউটিফুল পিপল, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে আবার বের হলাম সিলেট শহর ঘুরতে। সেজন্য আসলে ঘোরা এবং ভিডিও করা, কারণ এখন হঠাৎ করেই ভিডিও করার শখ আমার মধ্যে জেঁকে বসেছে, যার কারণে হচ্ছে যে কোথাও বের হলে সেটা নিয়ে ভিডিও করা শুরু হয়ে যায়। তো আমার সাথে আছেন আরো কয়েকজন। আজকে রাতে ঘুরবো হচ্ছে সিলেট শহরের বিভিন্ন পয়েন্ট। এই যে দেখেন, এখন চলে আসছি রিকাবি বাজার পয়েন্ট। তো এরকম বিভিন্ন পয়েন্ট যেগুলো আমার আসলে মাঝরাতে ঘোরার একটা শখ, তো যার কারণে আসলে এই ঘোরা। এখন হচ্ছে রোজার দিন, যার কারণে রোজার সময় আসলে সারা রাতই মানুষ জেগে থাকে সেহরির আগ পর্যন্ত, এবং অনেকেই কেনাকাটা করতে মার্কেটে যায়। অনেক মার্কেটটাই এখন রাতে খোলা থাকে। যেহেতু 15 রমজানের মতো সময় চলে আসছে, 14 রমজান শেষ হলো, 15 রমজান চলে আসছে, তো সেই মুহূর্তে আসলে লোকজনের আনাগোনা একটু বেশি। তো এই জন্য এই হচ্ছে অবস্থা চালানো, নিজে ড্রাইভ করতেছি। এটা হচ্ছে কাজলশাহ রোড, মেডিকেল রোড যেটাকে বলা হয়, সেই রোডটা। এখানেও আসলে ভালো পরিমাণ লোকজন আছে, গাড়ি আছে, রিক্সা চলতেছে। সবকিছু মিলাইয়া যারা যারা আসলে, আমি আরেকটা কথা বলি, যারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই আসলে, আমি নতুন তো যার কারণে সবাই লাইক শেয়ার করে দিবেন। অনেকেই লাইক শেয়ার কমেন্টস করেন। তো আরো যারা আছেন তারাও আশা করি যে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং ভালো লাগা, খারাপ লাগা, মন্দ লাগা সবকিছুই শেয়ার করবেন আশা করা যায়। আর আমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে সেটাও বলবেন। তো ভালোই লাগতেছে ড্রাইভ করে, এবং যে পরিবেশ। আর এটা হচ্ছে মেডিকেল রোড, সামনে হচ্ছে উসমানী মেডিকেল কলেজ হসপিটাল, এখানে হচ্ছে মেডিনোভা। তারপরে এই পাশটা হচ্ছে পুরাই আপনার জমজমাট। এখন রাত্র বাজে মেবি 1:30, 1:40 মতো বাজে। ভালো পরিমাণ লোকজনই আছে এখানে। দোকানপাট, ফার্মেসি, রেস্টুরেন্ট অনেক কিছুই খোলা, এবং প্রচুর পরিমাণ গাড়ির চাপ। আসলে বোঝাই যায় না যে এখন রাত্রে 2টা বেজে যাচ্ছে প্রায়। তো সেই সময়টা আসলে বোঝাই যায় না। দেখেন, জ্যাম লেগে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছে। এদিক দিয়ে যাব নবাব রোড হয়ে। বিভিন্ন পাড়া মহল্লা, সেগুলাই আসলে ঘুরে ঘুরে দেখবো। ব্যস্ততার কারণে আসলে সেইভাবে বের হওয়া হয় না, তো যার কারণে আজকে সময় করে বের হলাম। এটা হচ্ছে নবাব রোড, মেডিকেল পয়েন্ট থেকে নবাব রোডের দিকে ঢুকলাম। এখানে বিভিন্ন আহ, আহ, সরকারি প্রতিষ্ঠান আছে, এলজিডি, তারপর পল্লী বিদ্যুতের অফিস। এই রোডটা অনেকটাই চমৎকার একটা রোড। সবাই আসলে আমার ভিডিওতে দেখেন, আপনারা যারা আসলে রাতে বের হতে পারেন না, বা রাতের শোটা কেমন হয় বা থাকে, সেটা আসলে এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন, কারণ আমি অনেকটা এরিয়াই আসলে কভার করেছি এই ভিডিওর মাধ্যমে। আর আমার হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে, মিস্টার স্যাম। তো সেই ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন, এবং সেই জায়গাটা আসলে ভিজিট করে আসবেন ইউটিউবে। সব কিছু মিলিয়ে এটা হচ্ছে নিরাময়ের রোডটা।
এদিক দিয়ে হচ্ছে আপনার গাছিটুলা, কলাপাড়া, তারপর হচ্ছে শেখঘাটের অনেকগুলা এরিয়ার রাস্তা ইউজ করা হয়। এই জায়গা দিয়ে যাওয়া যায়। এই রাস্তাটা অনেকটাই কয়েকটা পাড়াকে সংযুক্ত করে। তো দেখেন এখানে সামনে হচ্ছে পশ্চিম শেখঘাট এরিয়া। তো যারা যারা পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন আশা করি। অনেকেই দেখেন এটা হচ্ছে পশ্চিম শেখঘাট পয়েন্ট, সোজা হচ্ছে কলাপাড়ার রাস্তা, আর এদিক দিয়ে হচ্ছে শেখঘাটের রাস্তা। দেখেন সামনে হচ্ছে জেলা পরিষদের ডাক বাংলো, তারপর হচ্ছে সিলেট রেঞ্জ এসপি বাসভবন। এইখানেও আসলে বিভিন্ন সরকারি অফিস এবং বাসা রয়েছে, সরকারি বাসভবন রয়েছে। এই যে বাম পাশে হচ্ছে আপনার সিলেট রেঞ্জ পুলিশের এসপির বাসভবন, ডান পাশে হচ্ছে কৃষি সম্প্রসারণের গোদাম এবং কৃষি সম্প্রসারণের বীজের বিভিন্ন প্রতিষ্ঠান বাম দিকে রয়েছে। এই হচ্ছে শেখঘাট শুরু, শেখঘাট এরিয়া। এখানে পুরো আবাসিক একটা এরিয়া। তারপর আমার বাম দিকে হচ্ছে শেখঘাট ভাঙ্গা টিকর এরিয়া, টিকরপাড়া, যেটাকে অনেকেই চিনেন টিকরপাড়া নামে। তো এই রাস্তা, এই এরিয়াতেও দেখেন প্রচুর পরিমাণ লোকজন আছে রাতে 2টা 2:30টার দিকে। এখানে অনেকেই ক্রিকেট খেলতেছে। এটা হচ্ছে টিকরপাড়া, শেখঘাট এবং কুয়ারপাড়ের মাঝামাঝি একটা পাড়া। এটা একটু পরেই কুয়ারপাড় এরিয়া শুরু। এটা হচ্ছে এখান থেকে কুয়ারপাড় এরিয়া শুরু। এদিকে অনেক লোকজন আছে, দোকানপাট অনেকগুলাই খোলা এখনো। সিলেট শহরে আসলে দিনের চেয়ে রাতেই বেশি লোকজন থাকে, ঘোরাফেরা করে, আড্ডা দেয়, চাটা খায়। মানে সিলেটে মানুষ চা প্রিয়, সেটা যে চা খাওয়ার জন্য অনেক দূরে দূরে জায়গায়। এটা হচ্ছে কুয়ারপাড় পয়েন্ট, ভিতরের পয়েন্ট। তারপর এদিক দিয়ে বের হয়ে মেইন রোডে যাব। এখানে রাস্তা বা বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তো দেখেন আপনারা যারা আসলে রাতে সিলেট শহর কেমন থাকে সেই জিনিসগুলো আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। যদিও আমরা এই ভিডিওর মধ্যে কোথাও থামি নাই বা নামি নাই, নামলে হয়তো আর একটু বেশি দেখা যেত। কুয়ারপাড় রোড আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুয়ারপাড় রোড সিলেট। মেবি এটা বা এক সাইডে, এই রাস্তার এক সাইডে হচ্ছে 11 নম্বর ওয়ার্ড এবং এক পাশটা হচ্ছে 12 নম্বর ওয়ার্ড। সামনে হচ্ছে কুয়ারপাড় জামে মসজিদ।
চলে আসলাম কুয়ারপাড় রাস্তার মুখ, মানে হচ্ছে এটা হচ্ছে মেইন রোড বলতে ভিআইপি রোড যেটা সেটা, এবং এটার এক পাশ দিয়ে লামাবাজার রিকাই বাজার চলে গেছে, এবং এক পাশ হচ্ছে আপনার জিতু মিয়ার পয়েন্ট হয়ে তালতলা হয়ে বন্দর চলে গেছে। তো আমরা এখন জিতু মিয়ার পয়েন্টের দিকে যাব। জিতু মিয়ার পয়েন্ট হয়ে আমরা আসলে তারপর যাব তালতলা পয়েন্টের দিকে। এই পাশটা হচ্ছে কুলিয়াপাড়া, সামনে হচ্ছে গরম দেয়ানের মাজার, তারপরেই হচ্ছে আপনার জিতু মিয়ার পয়েন্ট, বা যেটাকে আমরা কাজীর বাজার ব্রিজ নামে চিনি বা সেলফি ব্রিজ নামে চিনি, সেই পয়েন্ট এটাই সামনে। সেখানে অনেক দোকানপাট এবং লোকজনের সমাগম রয়েছে রাতের বেলাও। রাতে 2টা বেজে গেছে এখন। যে সুরমা নদীর উপরে যে সেলফি ব্রিজ, এটা আমরা বাম দিকে মুন নিব। মুন নিয়ে আমরা তালতলার দিকে চলে যাব। ডান পাশে হচ্ছে নর্থ ইস্ট ইউনিভার্সিটি, এরপরে হচ্ছে কাজীর বাজার জামিয়া ইসলামিয়া মাদ্রাসা, তারপর আর একটু সামনে হচ্ছে বাম সাইডে হচ্ছে পার্ক ভিউ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো এটা হচ্ছে তালতলার কাছাকাছি চলে আসছি। হিল টাউনের সামনে, পার্ক ভিউ পরে হিল টাউন এরিয়াতে একটা সিনেমা হল আছে, পাশাপাশি হচ্ছে জেলা শিক্ষা অফিসারের কার্যালয়, ফায়ার সার্ভিস স্টেশন, তারপর এখানে মার্কেট হচ্ছে মোটরসাইকেল পার্টসের মার্কেট, হোটেলও আছে অনেকগুলা। তারপর আমরা মেবি বাম দিকে মুন নিব, বাম দিকে মুন নিয়ে আমরা যাব। ডান পাশে বন্দর চলে গেছে। এটা হচ্ছে মির্জা জাঙ্গাল রোড, এটা একটু সামনে। এটা হচ্ছে মির্জা জাঙ্গাল এরিয়া। বাম পাশে হচ্ছে নির্বাণাইন 3 স্টার মানে একটা হোটেল। তারপরে হচ্ছে আপনার মির্জা জাঙ্গাল পয়েন্ট। আমরা মির্জা জাঙ্গাল পয়েন্ট হয়ে ডান দিক দিয়ে যাব জিন্দাবাজারের দিকে। এটা হচ্ছে গ্র্যান্ড প্লেস হোটেল, এটা জল্লালপাড় এরিয়া, গ্র্যান্ড প্লেস। তারপরে একটু সামনে হচ্ছে জল্লালপাড় পয়েন্ট, যেটা বাম পাশে হচ্ছে সিলেটের জনপ্রিয় রেস্টুরেন্ট পাঁচ বাই রেস্টুরেন্ট। আমরা সেদিক দিয়েই যাব। আমরা সেদিক দিয়ে পাঁচ বাই রেস্টুরেন্টের সামনে দিয়ে দাঁড়িয়াপাড়া হয়ে যাব। দেখেন কি অবস্থা, এখানে অনেক লোকজন। এই যে বাম পাশে হচ্ছে পাঁচ বাই রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে রাস্তা হচ্ছে দাঁড়িয়াপাড়ার রাস্তা। এই রাস্তাটা অনেকটা চিপা রাস্তা এবং হচ্ছে পেছানো একটা রাস্তা, অনেকগুলা বাঁক আছে এই রাস্তায়।
এই রাস্তার একটু সামনে হচ্ছে সালমান শাহর বাড়ি। মেবি এই দেয়ালটা শুরু হয়েছে সালমান শাহর বাড়ির দেয়াল। এই যে ঠিক বাম পাশে হচ্ছে সালমান শাহর বাড়ির গেটটা আমরা ফেলে আসলাম। তারপর এটা হচ্ছে দাঁড়িয়াপাড়া পয়েন্ট ভিতরের। আমরা ডান দিক দিয়ে বের হব। আমরা ডান দিক দিয়ে বের হয়ে আবারও আলিয়া মাদ্রাসার এদিকে বের হবো। আলিয়া মাদ্রাসা মাঠের এখানে বের হব। তো যারা যারা আমার ভিডিও দেখেন, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, রিকোয়েস্ট থাকবে তাদের কাছে যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং এই ভিডিওটা অনেক লং ভিডিও করার কারণ হচ্ছে যারা আপনারা পুরো একটা অংশ সিলেটের মোটামুটি 4টা ভাগের একটা অংশ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এবং সেটা হচ্ছে রাত 2টার আগে থেকে শুরু করে রাত 2:30টার মধ্যেই। তো এই সময়টা রমজানে এই যে এটা হচ্ছে আলিয়া মাদ্রাসার মাঠ, এই যে ঠিক সামনেই হচ্ছে আলিয়া মাদ্রাসার মাঠের গেটে দেখা যাচ্ছে। এবং আমরা সেই রোডে ঢুকলাম, মেইন রোডে, ভিআইপি রোডই এটাকে বলে। দেখেন তো যারা আসলে রাতের বেলা রমজানে কিরকম রাস্তার পরিবেশ বা বিভিন্ন পাড়া মহল্লার অবস্থা কেমন থাকে, তো সেইগুলাই আজকের ভিডিওতে আমরা নিয়ে আসলাম। একটু সামনে হচ্ছে রিকাবি বাজার পয়েন্ট। এখানে কিন্তু অনেকগুলো চায়ের বাম পাশে স্টেডিয়াম, এখানে কয়েকটা ক্লিনিক আছে। তো এখানে কিন্তু প্রচুর চায়ের দোকান আছে এবং এখানে ফেমাস চায়ের জন্য। অনেকে চা খেতে এখানে আসেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেক বাইক এবং গাড়ি এখানে রাখা। বাম পাশে এই যে শুরু হয়েছে, বাম পাশে অনেক অনেক বাইকার আছে, বাইক নিয়ে বা গাড়ি নিয়ে অনেকে আসেন চা খেতে, আড্ডা দিতে। তো এই হচ্ছে রিকাবি বাজার পয়েন্টের গোল চত্বর। আমরা আবারও সেই মেডিকেল রোডের দিকে যাব। তারপর মেডিকেল রোড হয়ে কলাপাড়া হয়ে, নবাব রোড হয়ে কলাপাড়া হয়ে গাছিটোলা, তারপর মজুমদার পাড়া, তারপর হচ্ছে কানিশাইল, তারপর শামীমাবাদ হয়ে মেডিকেল হয়ে আবার ব্যাক করব। এটা হচ্ছে পুলিশ লাইন, জেলা পুলিশ লাইনের গেট রিকাবি বাজার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর আমার সবার কাছে আবারও রিকোয়েস্ট, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলা দেখবেন। জানি না কেমন হয়, সব কিছু আপনাদের উপরে। ভালো মন্দ যাই হোক, মন্দ সব কিছুই আমার আর ভালো সব কিছু আপনাদের। চেষ্টা করলাম রাতের বেলা সিলেট শহরের হয়তো পুরোটা শহর আসলে একদিনে বা এক ভিডিওতে দেখানো সম্ভব না, তারপরও চেষ্টা করলাম না টেনে কেটে পুরো অংশটাই দেখানো। এটা হচ্ছে মধু শহীদ এরিয়া, বাম পাশে পপুলার মেডিকেল, তারপর আর একটু সামনেই ল্যাব 8। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। Então, hoje em dia, anda doido mesmo.